আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মা লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনুন্না মিনাল খাসিরিন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের বক্তব্যের মূল বিষয় হবে আল্লাহর ক্ষমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দ্বারা বোঝা যায় যে সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যে গুনাহ করার পর মহান আল্লাহর নিকট ক্ষমা চায়, এবং সব থেকে অতি উত্তম সেই বান্দা যে লোকটি ভুল করে এবং গুনাহ করার পর মহান আল্লাহর নিকট ক্ষমা চায়। এ ব্যাপারে মহান আল্লাহ বলেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনুন্না মিনাল খাসিরিন। অর্থাৎ তখন তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করুন, আপনি যদি আমাদের মাফ না করুন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হব। এ কথাটি, এই দুয়াটি রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনুন্না মিনাল খাসিরিন, এই দুয়াটি আদম আলাইহিস সালাম, আমাদের পিতা আদম আলাইহিস সালাম, এই দুয়াটি যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন এই দুয়াটি পাঠ করতে থেকেছেন। যখন আদম আলাইহিস সালাম আল্লাহর নিকট ভুল করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে অবতীর্ণ করে দিলেন এবং জান্নাত থেকে বের করে দেওয়া হলো। তখন আদম আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন যে আমি ভুল করেছি, আমি নিজের উপর অনেক বড় জুলুম করেছি, তখন আদম আলাইহিস সালাম এই দোয়াটি যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন এই দোয়াটি পাঠ করতে থেকেছেন। তাই আমাদেরও উচিত মহান আল্লাহর নিকট কেঁদে কেটে এই দোয়াটি পাঠ করা। কারণ হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি আদম সন্তান হচ্ছে অপরাধী। আদম সন্তান ভুল করবে, আদম সন্তান গুনাহ করবে। যতই সে মুহাদ্দিসের ছেলে মুহাদ্দিস হোক না কেন, নিশ্চয় কোনো না কোনো জায়গায় সে ভুল করবে, অপরাধ করবে। তখন তার উচিত মহান আল্লাহর নিকট ক্ষমা চেয়ে নেওয়া। এই হাদিসটিতে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি আদম সন্তান হচ্ছে অপরাধী, এবং উত্তম অপরাধী হচ্ছে সেই যে ভুল করার পর, অপরাধ করার পর মহান আল্লাহর নিকট কেঁদে কেটে ক্ষমা চান, সে হচ্ছে উত্তম অপরাধী, এবং তার মহান আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করবেন। তারপর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম। এটি কে বলছেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম, আমি প্রত্যেক দিন রাতে 70 বারেরও বেশি মহান আল্লাহর নিকট আমি ক্ষমা চাই। চিন্তা করার বিষয়, যিনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, যার সামনের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়েছে, যার পিছনের গুনাহসমূহ মহান আল্লাহ ক্ষমা করেছেন, যে সর্বশ্রেষ্ঠ মানুষ, যার সামনের গুনাহ পিছনের গুনাহ সমস্ত গুনাহকে মহান আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এবং তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, সেই ব্যক্তি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রাতে 70 বারেরও বেশি মহান আল্লাহর নিকট ক্ষমা চান। তাহলে আমরা কত বড় হতভাগা মুসলমান,
আমাদের একবারও তো ক্ষমা চাওয়ার তৌফিক হয় না। আমরা কমসে কম অন্তত আমরা কি 5 ওয়াক্ত সালাত আদায় করার সময়, অন্তত 5 ওয়াক্ত সালাত আদায় করার সময় আমাদেরকে মহান আল্লাহর নিকট ক্ষমা চাওয়া অত্যন্ত জরুরি। প্রত্যেকটি মানুষকে আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে। কেন? যতই বড় নেককারের বেটা নেককার হোক না কেন, সে ভুল করবে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় মানুষ আদম সন্তান হচ্ছে, প্রত্যেকটি আদম সন্তান হচ্ছে অপরাধী। সে ভুল করবে, তাকে ক্ষমা চাওয়া উচিত। তারপর আসুন, আগার মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানব মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানব মণ্ডলী, আল্লাহর নিকট তওবা করো, তোমরা আল্লাহর নিকট ক্ষমা চাও। নিশ্চয় মহান আল্লাহ হচ্ছেন অনেক বড় ক্ষমাশীল, নিশ্চয় অনেক বড় দয়াশীল। তুমি যতই বড় গুনাহ করো না কেন, তুমি যতই বড় পাপী হও না কেন, মহান আল্লাহ তোমাকে তোমার অপরাধের থেকে বেশি ক্ষমা করতে পারেন। মহান আল্লাহ হচ্ছেন অনেক বড় দয়াশীল, মহান আল্লাহ হচ্ছেন অনেক বড় ক্ষমাশীল। তুমি যদি কোনো ভুল করে থাকো, তুমি যদি কোনো অপরাধ করে থাকো, তুমি দিশাহারা হবে না, তুমি নিজকে একাই ভাববে না, মহান আল্লাহ তোমার সাথে রয়েছে। তুমি মহান আল্লাহর নিকট ক্ষমা চাও, নিশ্চয় মহান আল্লাহ তোমাকে ক্ষমা করবে। প্রিয় দর্শক মণ্ডলী, এটি হাদিস হচ্ছে মুসলিম, হাদিস নম্বর 2325। তারপর হাদিস আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা, তোমরা যদি অপরাধ করে থাকো, তোমরা যদি গুনাহ করে থাকো, তোমরা আমার নিকট ক্ষমা চাও। তোমরা একবার ক্ষমা তো চাও, তোমরা একবার ক্ষমা চেয়ে তো দেখো, তোমরা ক্ষমা চাইলেই আমি ক্ষমা করব। তোমরা একবার আমার নিকট ক্ষমা চেয়ে তো দেখো। মহান আল্লাহ বলছেন, তোমরা একবার ক্ষমা চাও, আমি তোমাদের নিশ্চয় ক্ষমা করব। তুমি জেনা করেছো, তুমি আমার নিকট ক্ষমা চাও। তুমি রাত্রে 2টার পর উঠে কেঁদে কেটে 2 রাকাত সালাত আদায় করে আমার নিকট ক্ষমা চাও, আমি তোমায় ক্ষমা করব। এটি হাদিস মুসলিম, হাদিস নম্বর 2326। এই হাদিসে বলা হয়েছে, আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা অপরাধ করে থাকো, রাতে দিনে তোমরা অপরাধ করে থাকো, সমস্ত তোমাদের অপরাধ আমি মাফ করে দিই। সুতরাং তোমরা ক্ষমা চাও, সুতরাং তোমরা আমার নিকট ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দিব। তারপর হাদিসে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাঈলদের মধ্যে একজন ব্যক্তি ছিল, বনী ইসরাঈলদের মধ্যে একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছিল, যে ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছিল। তখন সে ব্যক্তি বুঝতে পারলো যে না, আমি এটি ভুল করছি, আমি মানুষ হত্যা করাটি ভুল করছি, আমাকে মানুষ হত্যা করা আমার জন্য ঠিক নয়, কিয়ামতের মাঠে আমি ধরা পড়তে পারি। তখন সেই লোকটি ক্ষমা চাওয়ার জন্য এদিকে সেদিকে মানুষকে জিজ্ঞাসা করতে লাগলো। জিজ্ঞাসা করতে করতে একটি দরবেশকে জিজ্ঞাসা করলো। দরবেশটিকে বলল, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমার জন্য কি মহান আল্লাহর নিকট থেকে কোনো ক্ষমা আছে? তখন সে দরবেশটি বলল, সে দরবেশটিকে জানা ছিল না। সে দরবেশটি তখন বলল, না, তোমার জন্য কোনো ক্ষমা নাই, তুমি 99 জন মানুষকে হত্যা করেছো, হত্যা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম, তার ঠিকানা জাহান্নামে করে দিবেন। তখন সেই লোকটি তখন রাগের মাথায় সেই দরবেশটিকেও হত্যা করে ফেললো এবং তাকে বলল, যাও, তোমাকে আমি হত্যা করে দিলাম।
তারপর সেই বনী ইসরাইলের 100 জন লোককে হত্যা করা লোকটি তখন লোককে জিজ্ঞাসা করতে থাকলো যে আমি 100 জন মানুষকে হত্যা করেছি, আমার জন্য কোনো ক্ষমা আছে কিনা? আমি 100 জন মানুষকে হত্যা করেছি, আমার জন্য কোনো ক্ষমা আছে কিনা? তারপর যেতে যেতে একটি আলিমের নিকট গিয়ে তাকে জিজ্ঞাসা করা হলো, বলেন তো দেখি, আমি 100 জন মানুষকে হত্যা করেছি, আমার জন্য কোনো ক্ষমা আছে কিনা? তখন সে আলিমটি বলল, আমি বলতে পারবো না, অমুক গ্রামে যাও, অমুকের কাছে, উনি বলতে পারবেন তোমার ক্ষমা হবে কিনা। তখন সেই লোকটি সেই গ্রাম থেকে বাড়িয়ে অন্য একটি গ্রামের দিকে যেতে লাগলো। যেতে যেতে তার রাস্তাতে ইন্তিকাল হয়ে যায়। সেই লোকটি রাস্তার মধ্যে যেয়ে মারা যায়। তারপর সে রাস্তার মধ্যে তার লাশটি পড়ে থাকে এবং রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা এবং জাহান্নামের ফেরেশতা, উভয় ফেরেশতা এসে সেই আত্মাটিকে নিয়ে কাড়াকাড়ি করতে লাগে এবং তাকে জান্নাতের ফেরেশতা বলেন আমি আত্মাকে নিয়ে যাব জান্নাতে, এবং জাহান্নামের ফেরেশতা বলেন আমি আত্মাটিকে নিয়ে যাব জাহান্নামে, কারণ 100 জন মানুষকে হত্যা করেছিল। এবং সেই জান্নাতের ফেরেশতাটি বলেন না, একে মহান আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা থামো, তোমরা দাঁড়াও, আমি তার ফয়সালা করছি। তখন ফয়সালা মহান আল্লাহ করলেন কিভাবে? যে গ্রাম থেকে সে লোকটি বাড়িয়ে আসছিল সে গ্রামকে বলল, তুমি দূরে সরে যাও। সে গ্রামটিকে বললেন মহান আল্লাহ, তুমি দূরে সরে যাও। এবং যে গ্রামে যাচ্ছিল যে লোকটিকে জিজ্ঞাসা করার জন্য, সেই গ্রামকে বললেন মহান আল্লাহ, তুমি কাছে সরে আসো। যখন যে গ্রামে যাচ্ছিল সেই গ্রামকে কাছে আসতে বলা হলো, এবং যে গ্রাম থেকে বাড়িয়ে যাচ্ছিল সেই গ্রামকে পিছনে সরিয়ে দেওয়া হলো। এবং মহান আল্লাহ বললেন, উভয় ফেরেশতাকে বললেন, তুমি যে গ্রাম থেকে লোকটি বাড়িয়ে আসছিল সেই গ্রাম থেকে নিয়ে এই লাশ পর্যন্ত রাস্তাটিকে নেপে দেখো, এবং যে গ্রামে যাচ্ছিল সেখান থেকে নিয়ে এই লাশ পর্যন্ত সেই রাস্তাটিকে নেপে দেখো। তখন তারা যখন নেপে দেখলেন, তখন দেখা গেল যে গ্রামের দিকে সে যাচ্ছিল, যে গ্রামের দিকে সে জিজ্ঞাসা করার জন্য যাচ্ছিল যে আমার গুনাহ ক্ষমা হবে কিনা, সেই গ্রামের দিক কাছে হয়ে গেল। এবং মহান আল্লাহ বললেন, যাও, আমি তাকে ক্ষমা করে দিলাম। তখন সেই আত্মাকে, সেই রূহটিকে নিয়ে জান্নাতের ফেরেশতা নিয়ে চলে গেলেন এবং দেখেন মহান আল্লাহ যে মানুষকে কিভাবে ক্ষমা করবেন, সেই মহান আল্লাহ ভালো জানেন, মানুষে বলতে পারবে না। যে হাদিস থেকে আতফোন কথা বলা হলো সেই হাদিস হচ্ছে বুখারী এবং মুসলিম। সেই হাদিস হচ্ছে বুখারী এবং মুসলিম। হাদিস নম্বর হচ্ছে 2327 এবং মিসকাত 2219। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় মহান আল্লাহ কাকে কিভাবে ক্ষমা করবেন সেটি মহান আল্লাহ ভালো জানেন, মানুষ বলতে পারবে না। হুট করে কোনো মানুষ যেন বলতে না পারে যে তুমি হলে গুনেহগার, তোমাকে মহান আল্লাহ ক্ষমা করবেন না, তুমি জান্নাতবাসী হতে পারবে না, তুমি জাহান্নাম চলে যাবে। কোনো মানুষের কথা এভাবে বলতে পারবে না মহান আল্লাহ ছাড়া। তারপর আসুন তার আগের হাদিসের দিকে বেড়ে যায়। তারপর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে, ওই সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে, যদি তোমরা গুনাহ না করতে আল্লাহ তোমাদের সরিয়ে দিয়ে অন্য এক জাতিকে সৃষ্টি করতেন এবং সে জাতিরা গুনাহ করত এবং মহান আল্লাহর নিকট ক্ষমা চাইতো এবং মহান আল্লাহ তাদেরকে ক্ষমা করতে থাকতেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যদি কোনো মানুষ গুনাহ করে, যদি কোনো মানুষ পাপ করে, যদি কোনো মানুষ অপরাধ করে, সেই অপরাধ করার পর যদি মহান আল্লাহর নিকট কেটে ক্ষমা চায়, তাহলে মহান আল্লাহ তাকে ক্ষমা করবেন। মহান আল্লাহ ক্ষমা করতে অনেক ভালোবাসেন। মহান আল্লাহ যে ব্যক্তি ক্ষমা চাবে তাকে অনেক ভালোবাসেন। এই হাদিস হচ্ছে মুসলিম এবং মিসকাত, হাদিস নম্বর 2328। তারপর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা গুনাহ স্বীকার করে, যখন কোনো বান্দা গুনাহ স্বীকার করে
তখন মহান আল্লাহ অনন্ত হতে তখন মহান আল্লাহ আনন্দ পায়। যখন কোনো বান্দা নিজের গুনাহ স্বীকার করে, যখন কোনো বান্দা ইকরার করে যে হে আমার প্রতিপালক, হে আমার মহান রব, আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দাও, হে আমার প্রতিপালক, আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দাও। যখন কোনো বান্দা নিজের গুনাহ স্বীকার করে, যখন কোনো বান্দা নিজের গুনাহ স্বীকার করে, তখন মহান আল্লাহ আনন্দ পান এবং তাকে ক্ষমা করে দেন এবং ফেরেশতাগণকে বলতে থাকেন, দেখো দেখো আমার বান্দা আমার নিকট ক্ষমা চাচ্ছে, দেখো দেখো আমার বান্দা আমার নিকট ক্ষমা চাচ্ছে, আমি তাকে ক্ষমা করে দিলাম, আমি তার উপর সন্তুষ্ট হলাম, আমি তাকে ক্ষমা করে দিলাম। এটি হাদিস হচ্ছে বুখারী এবং মুসলিম, হাদিস নম্বর 2330। প্রিয় দর্শক মণ্ডলী, কোন মানুষ যদি অপরাধ করে, কোন মানুষ যদি গুনাহ করে, কোন মানুষ যদি পাপ করে, সে যদি ক্ষমা চায়, সে যদি কেঁদে কেটে মহান আল্লাহর নিকট ক্ষমা চায়, তাকে মহান আল্লাহ অনেক পছন্দ করেন এবং মহান আল্লাহ তাকে ক্ষমা করতে এক মুহূর্ত দেরি করেন না, তাকে তাড়াতাড়ি মহান আল্লাহ ক্ষমা করে দেন। প্রিয় দর্শক মণ্ডলী, আসুন তারপরের হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রসারিত করেন আল্লাহ তাআলা রাত হতে প্রসারিত করেন এবং সাত আকাশ ফাঁড়ি দিয়ে সাত আকাশের দরজা খুলে দিয়ে প্রথম আকাশে চলে আসেন এবং মহান আল্লাহ এইভাবে হাত বাড়িয়ে বলতে থাকেন, কে আছে আমার বান্দা যে আমার নিকট কেঁদে কেটে ক্ষমা চাচ্ছে, কে আছে এমন বান্দা যে আমার নিকট ধন সম্পদ চাচ্ছে, কে আছে এমন বান্দা যে আমার নিকট সন্তান চাচ্ছে, কে আছে এমন বান্দা যে আমার নিকট যা কিছু চাক না কেন আমি তাকে সব দিয়ে দিব। মহান আল্লাহ রাত তিন ভাগের এক ভাগ, তিন ভাগের দুই ভাগ চলে যাওয়ার পর তৃতীয় ভাগে মহান আল্লাহ প্রথম আকাশে এসে আহ্বান করে বলতে থাকেন, কে আছে যে আমার নিকট ক্ষমা চায়, কে আছে পাপী যে আমার নিকট ক্ষমা চায়, কে আছে জেনাকারী যে আমার নিকট ক্ষমা চায়, কে আছে চোর যে আমার নিকট ক্ষমা চায়, কে আছে বড় অপরাধী যে আমার নিকট ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করার জন্য উপস্থিত রয়েছি, আসুক আমার নিকট ক্ষমা চাক, আমি তাকে ক্ষমা করে দিব। কে আছে এমন ব্যক্তি যে আমার নিকট ধন সম্পদ চায়, আসুক আমার নিকট কেঁদে কেটে 2 রাকাত সালাত আদায় করে আমার নিকট ক্ষমা চাক, আমি তাকে ক্ষমা করে দিব। কে আছে এরকম বান্দা যে রোগে পেরেশান রয়েছে, কে আছে এমন বান্দা যে রোগ মুক্তি পেতে চায়, কে আছে আমার এমন বান্দা যে শিফা পেতে চায়, আমি তাকে আজ থেকে রোগ মুক্ত করে দিব। কে আছে এমন বান্দা আমার কাছে চাক না, আমি তাকে সব দিব। প্রিয় দর্শক মণ্ডলী, যখন বান্দা রাত্রে 2টার পর উঠে 2 রাকাত সালাত আদায় করে মহান আল্লাহর নিকট ক্ষমা চায় এবং মহান আল্লাহর নিকট ধন সম্পদ চায়, মহান আল্লাহর নিকট সন্তান চায়, মহান আল্লাহর নিকট যা কিছু চাক না কেন মহান আল্লাহ তাকে সব কিছু দান করেন। এই কথা এই হাদিস দ্বারা উল্লেখ করা হয়েছে। হাদিস হচ্ছে মুসলিম এবং মিসকাত, হাদিস নম্বর 2329। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় মহান আল্লাহ রাত্রে 3 ভাগের 2 ভাগ যাওয়ার পর মহান আল্লাহ প্রথম আকাশে চলে আসেন এবং আহ্বান করে মানুষকে ডেকে বলতে থাকেন, কে আছে সেরকম বান্দা আমার নিকট যা কিছু চাইবে আমি তাকে সব কিছু দান করব, কে আছে এমন বান্দা যে আমার কাছে চাইবে। প্রিয় দর্শক মণ্ডলী, আসেন আমরা রাত্রে উঠে রাতের অন্ধকারে, যদি তুমি কোনোদিন কোনো নারীর সাথে জিনা করে থাকো, মানুষের সামনে বলতে পারো না, লজ্জা পাবে বলে, তোমার সন্তান রয়েছে, তোমার স্ত্রী রয়েছে, তোমার বাবা রয়েছে, তুমি তাই লজ্জাতে মানুষকে বলতে পারো না যে তুমি জিনা করেছো। মহান আল্লাহ বলছেন, তো তুমি রাত্রে 2টার পর উঠে অন্ধকারে কেঁদে কেটে আমার নিকট ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। প্রিয় দর্শক মণ্ডলী, এই হাদিস দ্বারা প্রমাণিত হয় মানুষ যদি রাত্রে 3 ভাগ রাত্রের মধ্যে 2 ভাগ চলে যাওয়ার পর তৃতীয় ভাগে মানুষ ওঠে যদি তাহাজ্জুদের সালাত আদায় করে এবং মহান আল্লাহর নিকট ক্ষমা চায়, তাহলে মহান আল্লাহ তাকে সব কিছু করে দিবেন, তাকে ক্ষমা করে দিবেন, তার পাপের ক্ষমা দিবেন, তাকে ধন সম্পদ চাইলে ধন সম্পদ দিবেন, সে সন্তান চাইলে সন্তান দিবেন। পীরের কাছে যাওয়ার কোনো দরকার নাই। পীর তো হচ্ছে একটি মহান আল্লাহর একটি সৃষ্টি, পীর তো হচ্ছে মহান আল্লাহর একটি
সৃষ্টি, মহান আল্লাহর একটি মাখলুক, সেই মাখলুকে কোনোদিন মাখলুককে কিছু দিতে পারে? প্রিয় দর্শক মণ্ডলী, আসুন তারপর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মহান আল্লাহ প্রথম আকাশে চলে আসেন এবং আহ্বান করে মানুষকে ডাকতে থাকেন এবং বলতে থাকেন, কে আছে এমন বান্দা যে আমার নিকট যা ইচ্ছা তা চাচ্ছে, আমি তাকে সব দান করে দিব। কে আছে এমন বান্দা যে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছে? কে আছে এমন বান্দা যে আমার নিকট ধন সম্পদ চাচ্ছে? যা কিছু আমার কাছে চাক না কেন আমি তাকে সব দান করে দিব। এটি হাদিস হচ্ছে বুখারী এবং মুসলিম, হাদিস নম্বর 1223। প্রিয় দর্শক মণ্ডলী, এই হাদিস দ্বারাও সেটাই বোঝা যায় মহান আল্লাহ রাত্রে 2টার পরে প্রথম আকাশে চলে আসেন। তারপর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পশ্চিম দিকে সূর্য উদিত হওয়া পর্যন্ত যে ব্যক্তি ক্ষমা চাইবে মহান আল্লাহর নিকট, মহান আল্লাহ তাকে সব ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি পশ্চিম দিকে সূর্য উদিত হওয়া পর্যন্ত মহান আল্লাহর নিকট যদি কোনো মানুষ ক্ষমা চায়, তাকে সব ক্ষমা করে দিবেন। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে পশ্চিম দিকে সূর্য উদিত যেদিন হবে কিয়ামতের পূর্বে পর্যন্ত, যেদিন পশ্চিম দিকে সূর্য উদিত হয়ে যাবে সেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। সেদিন মানুষ যতই তওবা করুক না কেন তাকে ক্ষমা করা হবে না। তাই পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার আগে আগে আমাদেরকে উচিত মহান আল্লাহর নিকট জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া, আমাদের উচিত জান্নাত চাওয়া, আমাদের উচিত গুনার ক্ষমা চাওয়া, আমাদের উচিত মহান আল্লাহর নিকট সব কিছু চাওয়া। প্রিয় দর্শক মণ্ডলী, এটি হাদিস হচ্ছে মুসলিম এবং হাদিস নম্বর 2331। তারপরে হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা চাওয়াতে এতটুকু আনন্দ হন। মহান আল্লাহ উদাহরণ দিচ্ছেন, যদি কোনো একটি বান্দা মরুভূমিতে তার বহন হারিয়ে যায়, মরুভূমি যেমন একটি অনেক বড় মাঠ, সে মাঠে অনেক দূর পর্যন্ত বাড়িঘর কিছু নাই, কোনো টিউবওয়েল নাই, কোনো খাওয়ার ব্যবস্থা নাই, কোনো থাকার ব্যবস্থা নাই। সেখানে যদি তার বহন হারিয়ে যায়, তার বহনে যদি খাদ্য পানি থাকে, সে বহন যদি হারিয়ে যায়, তখন সেই লোকটি অসহায় হয়ে, তার তো বহন হারিয়ে গেছে, সে তো খেতে পাবে না, সে তো পানি পান করতে পাবে না, তার তো বহন হারিয়ে গেছে, সে তো বাড়িও যেতে পারবে না। তাকে সে লোকটি নিরুপায় হয়ে মহান আল্লাহকে বলেন, হে আমার আল্লাহ, হে আমার প্রতিপালক, আর আমি মনে হয় বাড়ি ফিরতে পারবো না, আমি কিছু খেতেও পাবো না, আমি পানিও পান করতে পারবো না, আমি তা না করে আমি এই গাছের তলে শুয়ে যাই, এখানে শুয়ে আমি মারা যাব, তাও শিকার আমি আর চলতে পারবো না। তাই বলে সে লোকটি গাছের তলে ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ চোখ খুলে চোখ যদি খুলছে তো দেখছে তার বহন তার চোখের সামনে দাঁড়িয়ে আছে। তখন সে লোকটি তাড়াতাড়ি হঠাৎ করে উঠে সে ঘোড়ার সে বহনের লাগাম ধরে বলতে লাগলো, হে আমার আল্লাহ, আমি তোমার প্রতিপালক এবং তুমি আমার বান্দা। সে লোকটি খুশি হয়ে তার বহন হারিয়ে যাওয়ার কারণে যখন সে বহন পেয়েছে তখন সে লোকটি এতই খুশি হয়েছে যে খুশির কারণে সে নিজের বিবেককে হারিয়ে দিয়েছে। সে নিজের বিবেককে হারিয়ে দিয়ে বলছে, হে আমার আল্লাহ, আমি তোমার প্রতিপালক এবং তুমি আমার বান্দা। সে লোকটি ভুল করে এই ভুল বাক্য মুখ দিয়ে বের করে দিয়েছে। তাই মহান আল্লাহ তার অন্তরের কথা বুঝতে পেরে তাকে ক্ষমা করে দিলেন। মহান আল্লাহ তাই উদাহরণ দিচ্ছেন, সে ব্যক্তির যদি বহন হারিয়ে যায়, সে বহন পাওয়ার পর যদি এত খুশি হয়, আমি তার থেকে অনেক অনেক বেশি গুণ। কোনো বান্দা আমার যখন গুনাহ করে ফেলে, কোনো বান্দা আমার অপরাধ করে ফেলে, কোনো আমার বান্দা যখন পথভ্রষ্ট হয়ে যায়, কোনো বান্দা আমার যখন হারিয়ে যাওয়া মানে সে আমার রাস্তা থেকে সরে যায় এবং সে ভুল পথে চলে যায়, যখন সে
সঠিক পথে ফিরে আসে এবং আমার নিকট ফিরে আসে এবং আমার নিকট ফিরে এসে আমার নিকট ক্ষমা চায়, আমি সেই বান্দার বহন হারানোর চেয়ে অনেক গুণ বেশি আমি খুশি হই, আমি আনন্দ পাই। তাই এই হাদিস দ্বারা প্রমাণিত হয় মহান আল্লাহ মানুষের ক্ষমা চাওয়াতে মহান আল্লাহ অনেক আনন্দ পান এবং মহান আল্লাহ অনেক খুশি হন এবং তাকে ক্ষমা করে দেওয়া হয় মহান আল্লাহ। তারপর এই হাদিস হচ্ছে মুসলিম এবং হাদিস নম্বর 2332। প্রিয় দর্শক মন্ডলী, তারপরের হাদিসে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা অপরাধ করলো এবং বলল, হে আমার প্রতিপালক, আমি অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। প্রিয় দর্শক মন্ডলী, খুব খেয়াল করে শুনবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা অপরাধ করলো এবং মহান আল্লাহকে বলল, হে আমার প্রতিপালক, আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করো। তখন মহান আল্লাহ বলেন, হে আমার ফেরেশতাগণ, তোমরা দেখেছো? হে আমার ফেরেশতাগণ, তোমরা দেখো আমার অমুক বান্দা দেখো, অমুক বান্দা কি জানে যে তার একটি প্রতিপালক রয়েছে? আমার সেই বান্দা কি জানে যে তার একটি মহান রব রয়েছে? আমার সেই বান্দা কি জানে যে তার প্রতিপালক তাকে শাস্তিও দিতে পারে? এবং সেই বান্দা কি আমার জানে যে তার প্রতিপালক তাকে ক্ষমাও করতে পারে? তখন ফেরেশতাগণকে মহান আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। আমার বান্দা জানে যে তার একটি প্রতিপালক রয়েছে, আমার বান্দা জানে যে তার একটি মহান রব রয়েছে, তাকে অপরাধের জন্য শাস্তিও দিতে পারে, তাকে ক্ষমাও করতে পারে। সেই বলে মহান আল্লাহ তাকে বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। তারপর আবার সেই লোকটি কিছুদিন থাকতে যতদিন মহান আল্লাহ চান ততদিন, তখন মানুষটি গুনাহ অপরাধ করেন না। আবার সেই লোকটি থাকতে আবার সেই লোকটি অপরাধ করে ফেলে। তখন মহান আল্লাহ আবার বলেন, ফেরেশতাগণ, তোমরা কি দেখেছো আমার বান্দা কি জানে যে তার একটি প্রতিপালক রয়েছে এবং তাকে ক্ষমাও করতে পারে এবং তাকে শাস্তিও দিতে পারে? দেখো আমার বান্দা জানে যে তার একটি প্রতিপালক রয়েছে, তোমরা সাক্ষী থাকো ফেরেশতারা, আমি তাকে ক্ষমা করে দিলাম। এভাবে মহান আল্লাহ, এভাবে মহান রব মানুষ অপরাধ করতে থাকে, একের পর এক মানুষ ভুল করতে থাকে। মানুষ হচ্ছে গুনার একটি বস্তু, মানুষ গুনাহ করতে থাকবে, মহান আল্লাহ ক্ষমা করতে থাকবেন। কিন্তু একটি কারণ, মানুষকে ক্ষমা চাইতে হবে, সলাতের মাধ্যমে মানুষকে ক্ষমা চাইতে হবে। মানুষ ভুলে যাবে, আবার গুনাহ করে ফেলবে, মহান আল্লাহ আবার ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অনেক বড় ক্ষমাশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অনেক বড় দয়াশীল। বান্দারা যদি ভুল করতে থাকে, বান্দারা বুঝতে পারবে না যে আমি ভুল করছি, বান্দারা ভুল করে থাকবে, বান্দারা ভুলে গুনাহ করে ফেলবে, মানুষেরা ভুলে গুনাহ করে ফেলবে, মানুষ বুঝতে পারবে না যে আমি এটি গুনাহ করছি, পরে বুঝতে পারবে যে আমি গুনাহ করেছি, তখন মহান আল্লাহর নিকট গিয়ে ক্ষমা চাবে, তখন মহান আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। তারপর এটি হাদিস হচ্ছে বুখারী এবং মুসলিম, হাদিস নম্বর 2333। প্রিয় দর্শক মণ্ডলী, তারপর হাদিসে বলা হয়েছে, জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি বলল, আল্লাহর কসম, আল্লাহ অমুককে ক্ষমা করবেন না, আল্লাহর কসম, অমুককে মহান রব ক্ষমা করবেন না। তখন মহান আল্লাহ সে কথাটি শোনার পর বলছেন, কে আছে যে আমার কসম করে বলছে যে আমি অমুক বান্দাকে ক্ষমা করব না?
কে আছে সেরকম যে আমার নামে কসম করে বলছে যে আমি অমুককে ক্ষমা করব না, যাও যাও আমি তাকে ক্ষমা করে দিলাম, যাও আমি তাকে ক্ষমা করে দিলাম। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, এই হাদিস দ্বারা প্রমাণিত হয় কোন মানুষকে বলা চলবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করবে না। মহান আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে পারেন, মহান আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে পারেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় প্রত্যেকটি মানুষকে মহান আল্লাহর নিকট যদি ভুল ভ্রান্তিতে মানুষ গুনাহ করে ফেলে তখন তাকে মহান আল্লাহর নিকট ক্ষমা চাওয়া উচিত, যেই মূল্যে হোক মহান আল্লাহর নিকট ক্ষমা চাওয়া উচিত। যতদিন পৃথিবীতে বেঁচে আছো, যতদিন আমরা পৃথিবীতে বেঁচে থাকবো মহান আল্লাহর নিকট আমরা ক্ষমা চাইতে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মানুষ, যার সামনের গুনাহ এবং পিছনের গুনাহ সম্পূর্ণ মহান আল্লাহ আগেই ক্ষমা করেছেন, পূর্বেই ক্ষমা করে দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতি বলে মহান আল্লাহ ঘোষণা করেছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিনে রাতে 70 বারেরও বেশি মহান আল্লাহর নিকট ক্ষমা চান, তাহলে আমাদের উচিত আমরাও মহান আল্লাহর নিকট ক্ষমা চাইতে থাকবো। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা যেন কথায় কথায় এই কথাটি বলতে থাকি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক মণ্ডলী, তারপর হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, যতদিন তুমি আমাকে ডাকবে আমি আমার নিকট ক্ষমার আশা রাখবে, আমি তোমাকে ক্ষমা করতে থাকবো। প্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, হে আদম সন্তান, যতদিন তোমরা আমার নিকট ক্ষমার আশা রাখবে, যতদিন তোমরা আমার নিকট ক্ষমা চাইতে থাকবে, আমি তোমাকে ক্ষমা করতে থাকবো। মহান আল্লাহ অন্য একটি হাদিসে বলেছেন, কিয়ামতের মাঠে কোনো আমার বান্দা যদি আকাশ জমিন পরিমাণ গুনাহ নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হয় এবং তার নিকট যদি শিরকের গুনাহ থাকে, আমিও আকাশ জমিন পরিমাণ ক্ষমা নিয়ে পৃথিবীর কিয়ামতের মাঠে উপস্থিত হব, আমি তাকে ক্ষমা করব যদি তার শিরকের গুনাহ না থাকে। প্রিয় দর্শক মণ্ডলী, যদি আপনি শিরকের গুনাহ করে থাকেন, যদি আপনি শিরকের গুনাহ করে থাকেন, খবরদার কিয়ামতের মাঠে যেন সেই শিরকের গুনাহ আপনার সাথে না যায়। প্রিয় দর্শক মণ্ডলী, আপনার বেঁচে থাকতে থাকতে এই পৃথিবীতে আপনাকে মহান আল্লাহর নিকট শিরকের গুনাহর ক্ষমা চেয়ে নিতে হবে এবং মা বাবার হক মা বাবাকে দিতে হবে। ভাইয়ের সম্পদ আত্মসাৎ করতে হবে না। যদি আপনি আত্মসাৎকারী হন, যদি আপনি ভাইয়ের সম্পদ 1 টাকা আত্মসাৎ করেন, যদি অর্ধ হাত জমিন ভাইয়ের আপনি দাবিয়ে খান, কাল কিয়ামতের মাঠে আপনাকে সেই জমিন খনন করতে লাগানো হবে। সেই জমিন খনন করতে করতে 70-60 জমিন আপনাকে খনন করানো হবে এবং সেই জমিন আপনার কাঁধের উপর ঝুলিয়ে দেওয়া হবে এবং আপনাকে বলা হবে, তুমি কিয়ামতের মাঠ হেঁটে বেড়াও, যতদিন পর্যন্ত সব মানুষের বিচার না হয়ে যাবে এবং যে তোমার ভাইয়ের সম্পদ তুমি আত্মসাৎ করে খেয়েছো, তোমার ভাইয়ের হিসাব না হয়ে যাবে, ততদিন পর্যন্ত তুমি এই গলায় করে এই গর্দনে করে তোমার ভাইয়ের আত্মসাৎ করা সম্পদ নিয়ে হাঁটতে থাকো। প্রিয় দর্শক মণ্ডলী, খবরদার সেই আত্মসাতের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন এবং শিরকের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন। খবরদার সেই শিরকের গুনাহ নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবেন না। যদি ভুল ভ্রান্তিতে আপনার শিরক হয়ে যে থাকে, যদি ভুল ভ্রান্তিতে আপনার শিরক হয়ে গিয়ে থাকে, আপনাকে বেঁচে থাকতে থাকতে মহান আল্লাহর নিকট সালাত আদায় করে কেঁদে কেটে ক্ষমা চেয়ে নিতে হবে। কিয়ামতের মাঠে অনেক ভারী পড়ে যাবে আপনাকে। কিয়ামতের মাঠে আপনাকে সেই শিরকের গুনাহ ক্ষমা করা হবে না। আপনার জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে এবং আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, তাই বলছিলাম, খবরদার শিরকের গুনাহ থেকে বেঁচে থাকবেন। ছোট ছোট গুনাহ যদি আপনারা করতে থাকেন এবং সালাত 5 ওয়াক্তের আদায় করতে থাকেন, ইনশাআল্লাহ আপনাকে ক্ষমা করতে থাকবেন। কিন্তু খবরদার শিরকের গুনাহ যদি না হয়, শিরকের গুনাহ হলে আপনাকে এক্সট্রা ভাবে মহান আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিজে
সেই সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন এবং নিজের আহলি পরিবারকে সেই সব গুনাহ থেকে বাঁচাবার চেষ্টা করবেন এবং নিজের বাচ্চাকে শিক্ষা অর্জন করার চেষ্টা করবেন। প্রত্যেকটি মানুষকে ইলম হাসিল করা উচিত। যতক্ষণ সেই এই ইলম হাসিল করতে না পারবে ততক্ষণ সেই মহান আল্লাহকে চিনতে পারবেন না। যতক্ষণ সেই মহান আল্লাহকে চিনতে না পারবে ততক্ষণ সেই ভালো মন্দ বুঝতে পারবে না। প্রত্যেকটি মানুষকে ইলম হাসিল করা অত্যন্ত জরুরি। এই বলে আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনার নিজের বাচ্চা কাচ্চাকে ইলম হাসিল করান এবং হাদিস কোরআন পড়তে শেখান এবং আপনারা নিজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করুন এবং 5 ওয়াক্তের সালাত আদায় করার চেষ্টা করুন। যেমন খাদ্য আপনার জন্য জরুরি, ঠিক সেরকম 5 ওয়াক্তের সালাত আদায় করা আপনাদের জন্য জরুরি। যদি আপনার সালাত না থাকে তাহলে আপনার কতই বড় বড় আমল হোক না কেন কোনো কাজে আসবে না। যদি আপনার সালাত না থাকে তাহলে আপনার কোনো আমল আপনার কাজে আসবে না। যে করে হোক না কেন আপনাকে সালাত আদায় করতে হবে। সালাতের মাধ্যমেই আপনার গুনাহ ক্ষমা হবে। এতক্ষণ আমরা যে গুনার মহান আল্লাহর ক্ষমার ব্যাপারে আলোচনা করছিলাম, সম্পূর্ণ আলোচনা একটি জিনিসের উপরে টিকতে পারে। যদি আপনি সালাত আদায় করেন তাহলে মহান আল্লাহর নিকট ক্ষমা চাইতে পারবেন। এমনিতে যদি আপনি বলেন যে আমাকে মহান আল্লাহ আমাকে ক্ষমা করো হে আমার করতে পারো আমাকে ক্ষমা করো, আপনাকে ক্ষমা করা হবে না যতক্ষণ পর্যন্ত আপনি সালাত আদায় না করবেন। কারণ সালাত যে ব্যক্তি আদায় করবে সে হবে মুমিন এবং মুমিনের কথা মহান আল্লাহ বলছেন যে আমি ক্ষমা করে দিব। যদি সে মুমিন না হয় তাহলে তাকে কিভাবে ক্ষমা করবেন? আপনাকে একটু আপনি জানিয়ে দিই, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফির এবং মুমিনের পার্থক্য কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইনার রাজুলে ও বাইনার শিরকে ওয়াল কুফরে তারকুস সালাত। যে ব্যক্তি সালাত আদায় করবে সে হবে মুমিন আর যে ব্যক্তি সালাত আদায় করবে না সে হবে কাফির। তাহলে যে ব্যক্তি সালাত আদায় করবে মানে হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ব্যক্তি সালাত আদায় করবে সেই হবে মুমিন। মুমিনকে মহান আল্লাহ ক্ষমা করবেন, কাফিরকে কেন ক্ষমা করতে যাবেন? যখন সে কাফিরি থেকে ফিরে আসে আবার মুমিন হবে, যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাটির মধ্যে থাকবে তখন সে হবে মুমিন। যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে থাকবে তখন তাকে সালাত আদায় করতে হবে। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা উপদেশ রয়েছে সব মেনে চলতে হবে এবং মহান আল্লাহর আদেশ মেনে চলতে হবে, তাকেই বলা হবে মুমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা বুঝে গেলাম যে কাফের কোনটিকে বলা হয় আর মুমিন কোনটিকে বলা হয়। মহান আল্লাহ ক্ষমা করবেন তো মুমিনকে ক্ষমা করবেন, কাফেরকে কেন ক্ষমা করতে যাবেন? যদি সে কাফেরি ছেড়ে দিয়ে যদি মুমিন হয় তাহলে সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করবে। তাহলে সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করার পর তাকে সেই কলমার উপরে আমল করবে। যখনই সেই কলমাতে আমল করবে তখনই তো তাকে সালাত আদায় করতে হবে। যখনই সেই সালাত আদায় করবে তখনই সে ক্ষমা চাইতে পাবে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা বুঝে গেলাম আমাদেরকে মুমিন হয়ে 5 ওয়াক্তের সালাত আদায় করে মহান আল্লাহর নিকট কেঁদে কেটে ক্ষমা চেয়ে নিতে হবে যে আজ থেকে আমি এই ভুল করব না, আজ থেকে আমি এই গুনাহ করব না। এই আশা নিয়ে, এই আকাঙ্ক্ষা নিয়ে আপনাকে মহান আল্লাহর নিকট ক্ষমা চেয়ে নিতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আমার বক্তব্য আমি ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।